seeing monsters out your window. No, you can't sleep, you pretend though. You don't have to play the hero. 'Cause I got you like you got me. When the earth shakes, when the bombs scream, until our last breath, every heartbeat. ওয়েলকাম টু দ্য ফাইনাল পার্ট অফ আ হিমাচল ট্রিপ। আজকে আমরা যাচ্ছি, দিস ইজ আ শর্ট আপডেট অ্যাকচুয়ালি। কালকে আমরা থেকে গেছিলাম গ্রহানে, সো আজকে সকাল সকাল আমি আর সিন্থিতা বেরিয়ে গেছি ফ্রম মানালি। এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে ফ্রম গ্রহণ টু কাসোল। আর কাসোল থেকে প্রবাবলি আমরা বাসে, আর যদি ক্যাব পেয়ে যাই তো ক্যাবে আমরা মানালি চলে যাব। যদি আমরা সিসু পৌঁছে যাই তাহলে আমরা আজকে ওখানেই স্টে করব। অ্যান্ড দিস পাথ ইজ অ্যামেজিং ফ্রম গ্রহণ টু কাসোল। দ্য পাথ ইজ অ্যামেজিং। জাস্ট সিনটা একবার দেখো তোমরা, অ্যামেজিং। আর ওটা সিন্থিদা হাঁটছে সামনে। তো পাথটা খুবই সুন্দর, এই জন্য আমি আজকে ভেবেছিলাম কাসোল থেকে ব্লগিংটা স্টার্ট করব, বাট দিস পয়েন্ট ইজ গ্রেট। তো ভাবলাম ওয়াই নট স্টার্ট হিয়ার। ও বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ অ্যান্ড ইউ আর ওয়াচিং ওয়ে টু ট্রাভেল। So we have almost reached Kasol after 2 hours of walking from Grahan. আমরা বেরিয়েছিলাম ওখান থেকে অলমোস্ট 8:15। এখন ইটস ওভার 10:15, 10:30 বাজতে চললো। সো 2 ঘন্টা মতন আমরা হাঁটছি। বাট যেহেতু ট্রেকটা ডাউন ট্রেল, সো খুব একটা প্রবলেম হলো না। আর সিনারিজ আর বিউটিফুল, সো খুব একটা প্রবলেম হয়নি আসতে হেঁটে হেঁটে। ইনফ্যাক্ট ভালোই লাগলো সকাল সকাল। সো উইল বি হেডিং টু কাসোল নাও। মোস্ট প্রবাবলি হাফ এ কিলোমিটার হয়তো বাকি আছে, হাফ এ কিলোমিটার ও 1 কিলোমিটার ম্যাক্স। তো আমরা ওখানে পৌঁছে দেখছি ক্যাব কত বলে, আদারওয়াইজ অল্টারনেটিভস তো আছেই। গুড আফটারনুন ফ্রম মানালি। আমরা পৌঁছে গেছি মানালি অলমোস্ট দুপুর 2টোর দিকে। তারপর লাঞ্চ করলাম। আর আমার মাথায় হেলমেটটা দেখতেই পাচ্ছ, বিকজ উই হ্যাভ রেন্টেড 2 স্কুটিস আউট হিয়ার। এখানে আমরা দুটো স্কুটি নিয়েছি দুজন। সো স্কুটি রেন্ট আমাদের দুটো মিলিয়ে পড়লো অলমোস্ট 1500 ফর 2 ডেজ। আজকে নিয়েছি, তো কালকে আমরা বিকেল 4টার সময় ব্যাক করবো। তো দুটো নিয়ে আমাদের 1500 পড়লো। And we are heading to Sisu on the scooties, and the view is amazing. First time mountains se ebhabe adventure is a total different thing. We are just blown away.
অলরাইট, সো আমরা এখন এগোবো এদিকে, আর রাস্তায় যা যা পাবো অবশ্যই তোমাদের দেখাবো, সো স্টে টিউনড। ওকে, সো দিস ইজ সোলাং ভ্যালি। আমি আজকে একটু রাশে বেরোচ্ছি কারণ আমাদের শিশু পৌঁছাতে হবে। ইয়া, দিস ইজ সোলাং ভ্যালি। নেক্সট পয়েন্ট আবার দাঁড়াবো, আবার তোমাদের দেখাবো। চলো, টাটা। গুড মর্নিং ফ্রম সিসু। কালকে আমরা এই গেস্ট হাউসটাতে ছিলাম। দিস ইজ ওয়েলিনা গেস্ট হাউস। আর আমার সামনে যে ভিউটা আছে দ্যাট ইজ অ্যামেজিং, মানে টু দ্য নেক্সট লেভেল বলতে পারো। কালকে রাতে টেম্পারেচার ছিল অলমোস্ট -6 -7, তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা। আর এটা হচ্ছে আমার রুমের ব্যালকনি, আর ব্যালকনি থেকে তোমাদের যদি আমি বাইরের দিকটা দেখাই, দিস ইজ দ্য ভিউ ফ্রম দ্য ব্যালকনি। পুরো স্নো ক্যাপড, যতটা দেখতে পাবে পুরোটাই স্নো ক্যাপড। সানরাইজটা জাস্ট হলো একটু আগেই, and the view is breathtaking. So we have planned to move to Kilong today. তো আমরা আশা করছি আমরা কিলংটা কভার করে মানালিতে ব্যাক করব। I3 আমাদের ইচ্ছে আছে টুয়ার্ডস মানালি ব্যাক করব, বাট এখন ওসব বলবো না, এখন জাস্ট ভিউটা এনজয় করো পেছনের। ডু ইউ হিয়ার দ্যাট সাইলেন্স? অ্যামেজিং। আর আমরা একটু বাদে বেরিয়ে যাবো, আমরা অলরেডি ফ্রেশন আপ হয়ে গেছি, তো আর মোটামুটি 15-20 মিনিটস আমরা এখান থেকে রওনা দেবো কিলংয়ের জন্য, বিকজ উই হ্যাভ টু রিটার্ন ব্যাক টু মানালি অ্যাজ ওয়েল, সো উইল স্টার্ট আর্লি। সো ফাইনালি উই হ্যাভ লেফট ফ্রম দ্য হোটেল ফ্রম সিসু। এখন আমরা যাচ্ছি কিলং অবধি। তো আমরা বেরিয়ে গেছি অলমোস্ট 9টার সময়, এখন আমরা অন দ্য ওয়ে আছি। তোমাদের একটু রাস্তাটা দেখাই। দিস ইজ দ্য ওয়ে টু সিসু, and we are heading towards Kilong, which is this way. And the view, দাঁড়িয়ে থাকলে তো দাঁড়িয়ে থাকতে হবে, so let's get moving to Kilong. Kilong এ গিয়ে আবার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে টান্ডি ব্রিজ, আর এখান থেকে কিলং অলমোস্ট 1.5 কিলোমিটার্স। আর এখানে নদীটা আসম। হ্যাঁ, তো এই পয়েন্ট থেকে কিলং হচ্ছে 9 কিলোমিটার্স, আর আমরা একটু আগে দেখালাম টান্ডি ব্রিজ, আর এখান থেকে লে 363 কিলোমিটার, যেটা অফকোর্স এ ড্রিম ডেস্টিনেশন, কোনো একদিন তো নিশ্চয়ই হবে। অলরাইট, তো রাইট নাও আমরা দাঁড়িয়ে আছি, এখন আমরা দাঁড়িয়ে আছি কিলংয়ে, অ্যান্ড দিস ইজ অফিসিয়ালি লাহল স্পিটি ডিস্ট্রিক্ট। তো মেইনলি এই পয়েন্টটা থেকে শুরু হয়ে যায় লাহল স্পিটি ডিস্ট্রিক্টটা, কিলং। আর আমরা সেখানেই এখন দাঁড়িয়ে আছি। আমরা প্ল্যান করছি এখান থেকে ব্রেকফাস্ট করে যাব আবার মানালির দিকে। তো আশপাশটা একটু ঘুরিয়ে দেখাই তোমাদের। কুইক আপডেট, কিলংয়ে এই রেস্টুরেন্টটা আমরা খোলা পেয়েছি লাকিলি, বিকজ দিস ইজ ক্লোজিং ডাউন ফর দ্য সিজন। আর কিলং আবার খুলবে নেক্সট ইয়ার এপ্রিলে, সো টিল দেন আমরা ম্যাক্সিমাম দোকান এখানে দেখছিলাম বন্ধ ছিল। আমরা রিজনটা ভাবছিলাম কী কারণ, তো ওরা বললো যে দিস ইজ অফ সিজন, তো ওরা আবার সেই সিজন হবে এপ্রিলে, তো ওই সময় ওরা আবার কন্টিনিউ করবে। অলরাইট, টাইম টু সে বাই বাই টু কিলং। আর এখন আমরা মুভ করবো টুয়ার্ডস মানালি। আর ফুয়েলও আমার কম আছে, ফুয়েলটা রিফিল করতে হবে, আই গেস হয়ে যাবে ½ লিটার।
and reach Manali. So yeah, on our way from Kilong to Manali, আমরা জাস্ট স্টার্ট করলাম কিলং থেকে, এইখানে মানালি থেকে মানে মানালির উদ্দেশ্যে অবভিয়াসলি, বাট দিস ইজ দ্য ভিউ দ্যাট উই কুডন্ট রেজিস্ট। আমরা ভাবছিলাম এখানে দাঁড়াবো না, ডাইরেক্ট আমরা যতটা পারছি মানালি অবধি চালিয়ে দেবো, বাট এই ভিউটা অ্যামেজিং। আমি আরেকবার দেখাচ্ছি তোমাদের, দেখো, দিস ইজ দ্য ভিউ। তো সিসু একটা ছোট্ট টাউনের মতনই বলতে পারো, হোমস্টেজ আছে, ক্যাফেজ আছে, তো ওইসব পেয়ে যাবে তোমরা। আর এটা হচ্ছে সিসু লেক, উইচ ইজ ভেরি বিউটিফুল। আর ভ্যালিজ তো আছেই, অ্যাডেড বিউটি। অল রাইট, তো হিমাচল ব্লগ তো অলমোস্ট শেষ হতে চললো। আমরা আছি এখন আটাল টানেলের সামনে, সো উইল বি মুভিং টু সোলাং। সো আই হোপ সোলাং, আর বিকেলবেলা তো আমি মানালিতে থাকছি কিছুক্ষণ, তো ওইটুক পার্টটা আমি অ্যাড করে দেবো। আপাতত তোমরা আটাল টানেলটা একটু দেখে নাও, ইটস আ ভেরি বিউটিফুল টানেল। এটা ইনগ্রেশন হয়েছে জাস্ট লাস্ট ইয়ারে, ইটস আ ভেরি বিউটিফুল টানেল দ্যাটস 22 কিলোমিটার্স লং। তো এটা হচ্ছে সোলাং ভ্যালি। এখানে বিভিন্ন অপশনস আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, এটিভি রাইডিং আছে, তোমার হর্স রাইডিং আছে, প্যারাগ্লাইডিং আছে, স্কিইং আছে, আর এখানে প্রবাবলি বাঞ্জি হয়। হ্যাঁ, এখানেও বাঞ্জি হয়, আমার পেছনে যদি দেখতে পাবো এই স্পটটাতে বাঞ্জি। আর বাস এইটুকুই। সোলাং ভ্যালি ইজ ফুল অফ অ্যাক্টিভিটিস, আসলে করতে পারো। আমার তো খুব একটা ইচ্ছা নেই এখন করার মতো, দেখি যদি পরে কোনোবার আসি তো অবশ্যই করব। তো এখন আমি আছি মানালির ম্যাল রোডে, ওয়ান অফ দ্য বিজিয়েস্ট প্লেস ইন মানালি, ক্রাউডেস্ট অ্যাজ ওয়েল। তো আমি এখন বসে আছি, আমার বেসিক্যালি বাস হচ্ছে 9:30টার সময়, সো আমার কাছে এখন প্রচুর টাইম আছে। আমি একটু কেনাকাটা করছি, একটা জ্যাকেট কিনলাম আর আরও টুকটাক কেনাকাটা করলাম, গিফট আইটেমস। সো এখানে আমি একটু টাইম স্পেন্ড করছি মানালির ম্যাল রোডে। আর জায়গাটা খুবই ক্রাউডেড, খুবই বিজি, প্রচুর টুরিস্ট, প্রচুর কেনাকাটার জিনিস। তোমাদের একটু দেখাই জায়গাটা। এটা হচ্ছে ম্যাল রোড মানালি, এটাই সেন্ট্রাল পয়েন্ট। তোমাকে যেখানে বাস নামাবে বা তুমি যেখান থেকে আসো, তো তোমার এই পয়েন্টটা তোমার সেন্টার পয়েন্ট হিসেবে পড়বে। তো ইয়া, দ্যাটস ইট। হিমাচল ট্রিপটা এবারের মতন এখানেই শেষ হচ্ছে। দিস ইজ দ্য ফাইনাল পার্ট। সো আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য এন্টায়ার হিমাচল সিরিজ। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি এরকম কন্টেন্ট আরও দেখতে চাও, তোমরা যদি চাও আমি আরও নতুন নতুন জায়গায় যাই, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার অনেকটা হেল্প হয়, আর তোমরা এরকম কন্টেন্ট দেখতে পাবে। সো ইয়া, দ্যাটস ইট, দ্যাটস অল ফ্রম হিমাচল, অ্যান্ড সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ব্লগ।